হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো নতুন আপনার এয়ারটেলে একটা প্যাকেজ ছিল, যেটা আপনার আনলিমিটেড সোশ্যাল প্লাস আপনার আনলিমিটেড ভিডিও। তো দুইটা কম্বাইন আর কি আপনার করে যদি আপনার ইউজ করেন, তো তাহলে আপনার পারফরমেন্স কেমন দেবে, তো মাল্টিপল ডিভাইস আর কি আপনার ইউজ করা যাবে কিনা। তারপর একটা ভাই কোশ্চেন ছিল যে আপনার ক্রোম থেকে আপনার অ্যাক্সেসেবল যে আপনার ইগুলো ছিল, তো সেগুলো ইউজ করা যাবে কিনা, প্লাস আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে কিনা। তো এ টু জেড এই ভিডিওতে আপনার থাকবে, এবং সাথে একটা জিনিস আপনাদের আগে বলে দিচ্ছি। তো এই ভিডিওটা আপনার কিছুটা জিনিস আপনার এডিট করে তারপর আপনার আপলোড করা হচ্ছে, কারণ আগের ভিডিওতে একটা জিনিস আপনাদের না বললে দিলে আপনারা আপনার প্যাকেজটা কেনার পর আফসোস করতেন। তো সেই জন্য ভিডিওটা আর কি আপনার লাস্ট অব পর্যন্ত দেখেন, কারণ এখানে একটা জিনিস আপনাদের আগেই বলে দিচ্ছি। তো আপনার যদি ফুল ভিডিও না দেখে যদি পারচেস করেন, তাহলে কারোর জন্য বেস্ট হবে, আবার কারোর জন্য আপনার একদম ওয়েস্ট হবে। প্রথমে শুরু করবো আপনার ইউটিউব ভিডিও টেস্টিং দিয়ে। তো এখানে যদি দেখেন ইউটিউবে চলে আসি সরাসরি। তো এখান থেকে যদি আমি সিম্পলিভাবে 4K আলট্রা এইচডি ভিডিওতে চলে যাই, তো এখান থেকে দেখতে পারবেন 4K আলট্রা এইচডি ভিডিও চলে আসছে। তো এখান থেকে আমি সিম্পলিভাবে একটা ভিডিও সিলেক্ট করব, এবং দেন এখান থেকে যদি আপনাদের দেখে 480p 60 fps আর কি আপনার অটোমেটিকলি ভিডিও সিলেকশন হয়েছে। এবং এখান থেকে যদি আমি 1080p 60 fps দিই, তো মেজর সমস্যা হবে না, আই থিঙ্ক সো। এবং ভিডিওটা আপনারা দেখতে পারেন স্মুথ আর কি আপনার প্লে হচ্ছে, একটু বাফারিং করবে, দেন আপনার সেটা আর কি আপনার ঠিক হয়ে যাবে। তো এই জিনিসটা আমি মাল্টিপল টাইম আর কি টেস্ট করে দেখেছি, যেহেতু আমার অলরেডি ডিভাইসে আমি মাল্টিপলি চেক করেছি সেই জন্য। তো আপনার যদি সাইড বাই সাইডে দেখেন, তো আমি যখন ল্যাপটপ প্লাস টিভিতে পিক আওয়ারে বিশেষ করে আপনি সন্ধ্যার দিকে আর কি ট্রাই করেছিলাম, তো তখন কোনো সমস্যা হয়নি এবং ভিডিও এক্সপিরিয়েন্স অনেকটা স্মুথ রয়েছিল। তো সেই দিক থেকে বলা যায় মোটামুটি আপনার ভিডিও এক্সপিরিয়েন্স অতটা খারাপ নয়, আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন, যেহেতু আমার ওখানে নেটওয়ার্ক কভারেজটা অতটা ভালো নয়। তো সেই জন্য আর কি। এখন চলেন সরাসরি চলে যাবো আপনার ইনস্টাগ্রামে। তো অবভিয়াসলি ইনস্টাগ্রামেও এখানে অ্যাক্সেস দিয়েছে, যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস মাল্টিপল ইয়ে থেকে দিয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট তো ভালো কোনো কিছুই দেখতেছি না। তো এখানে যদি দেখেন এই রিলটাই যদি প্লে করি, তো রিলেও তেমন কোনো সমস্যা নেই, ভিডিও রেজুলেশন মোটামুটি ভালো রয়েছে, এবং বলা যায় এখানে এক্সপিরিয়েন্সও অনেকটা ভালো। তো যারা আর কি আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করেন বেশি, তো তারা এই ভিডিও থেকে একটা আনুমানিক আন্দাজ পেয়ে যাবেন যে অ্যাকচুয়াল আপনার এটা পারচেস করলে ঠিক হবে কি হবে না। আর অবভিয়াসলি লাস্ট অবধি দেখেন, কারণ লাস্টে একটা আপনাদের কনক্লুশন দিব যে আপনারা পারচেস করবেন কি করবেন না। তো টেস্টিং দেখেই সরাসরি আপনি ভিডিওটা দেখেই আপনারা পারচেস করতে যান না আগেই। তো এখান থেকে যদি আমি আপনার ফেসবুকে চলে যাই, এবং ফেসবুকে গিয়ে যদি কিছু টেস্টিং করি, বিশেষ করে কিছু রিল, তো এখানে যদি রিলসে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে। একদম যে ভালো বা স্মুথ এক্সপিরিয়েন্স, তো সেটার কথা বলবো না, আপনি একটু বাফারিং বাই আপনি ফেস করবেন, বাট দেন তারপর আপনার ফিক্স হয়ে যাচ্ছিলো। তো এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো সমস্যা নেই, এখানেও আর কি মোটামুটি ভিডিও প্লেব্যাক ভালো রয়েছে, এবং লং যে ভিডিওগুলো রয়েছে তো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন রেজলিউশনও মোটামুটি ভালোই রয়েছে। তো সেই দিক থেকে যারা কি ভিডিও বেশি দেখেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, তো তারা আনুমানিক একটা ধারণা পেয়ে যাবেন যে ওভারঅল পারফরমেন্সটা কেমন হওয়ার কথা। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে মেজর সমস্যা নেই, ফেসবুকও স্মুথ চলতেছে। আর আরেকটা থাকলো সেটা সোশ্যাল মিডিয়া আপনার হোয়াটসঅ্যাপ। তো সরাসরি যদি আমি হোয়াটসঅ্যাপে চলে আসি, এবং এখানে যদি কিছু আমার ডকুমেন্ট বা ফাইল আমি এখানে আপনার আপলোড করি, তাহলে ওভারঅল পারফরমেন্স কেমন হবে তো সেটা দেখাচ্ছি। তো আমি যদি এই ভিডিওটা আর কি আপনার আপলোড করি, তো এই ভিডিওটা মোর দেন আপনার 20 MBর মধ্যে, আই থিঙ্ক সো। তো এখানে যদি দেখেন তা আপলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপনার আপলোডে চলে গেছে। এবং এখানে যদি দেখেন ম্যাক্সিমাম স্পিড আর কি, তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্পিড আর কি মোটামুটি ভালোই রয়েছে, 400-500 আপনার 1 MB অবভিয়াসলি করা যায় না, মানে মোটামুটি আর কি আপনারা একটা স্পিড পাবেন, মানে 400 থেকে 500 kbps পার সেকেন্ডে। তো যারা আর কি আপনারা ফাইল বা ভিডিও ফ্রেন্ডসের সাথে আদান প্রদান করবেন, তো তারা মোটামুটি আপলোড স্পিড কেমন পাবেন, তো সেটা আর কি এখানে দেখতে পাচ্ছেন। তো যেহেতু আপনারা ফেসবুকে আপনারা ভিডিও কনজিউম করবেন, দেখবেন বেশি, তো সেখানে কিন্তু আপনার আপলোড স্পিডের প্রয়োজন পড়ে না, তো সেখানে আপনার ডাউনলোড স্পিডের প্রয়োজন পড়ে। বাট আপনার ইমো হোয়াটসঅ্যাপ যেটা আছে, সেখানে যখন আপনি কোনো করবেন, ভিডিও বা ফাইল কোনো কিছু শেয়ার করবেন, তখন কিন্তু আপনার আপলোড স্পিডের প্রয়োজন পড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবগুলোর অ্যাক্সেস রয়েছে, আপনি সেটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি ইমো ইউজ করি না, তো সেই জন্য সেটা দেখাচ্ছি না। এবং লাইকি টিকটক যেটা রয়েছে, তো সেটাও কিন্তু আপনার চলে, তো আপনি সেটা ইউজ করতে পারবেন, তেমন কোনো সমস্যা নেই। আর আরেকটা ভাইয়ের কমেন্ট ছিল যে
ক্রোম থেকে আমি কি কি ইয়ের অ্যাক্সেস করতে পারবো। তো ক্রোম থেকে শুধুমাত্র আপনি সিলেক্টেড যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেমন আপনার ফেসবুক রয়েছে, যেমন আপনার আপনার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার ক্রোমে লগ ইন করে ইউজ করা যায়। অ্যান্ড দেন আরেকটা থাকলো সেটা আপনার ফেসবুক। তো যেগুলো আপনি অ্যাক্সেস দিতে আপনি শুধুমাত্র সেগুলো আর কি আপনার ক্রোমে ইউজ করতে পারবেন, এবং বাদ বাকি যতগুলো রয়েছে তো সেটা কিন্তু আপনার পসিবল না। আমি মাল্টিপল টাইম চেক করে দেখেছি, তো সেটা পসিবল না। বাট একটা জিনিস আপনাদের না বললেই নয়, তো সেটা আপনার গুগল ম্যাপের অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। তো আমি যদি আপনার এখানে দেখাই, তো মোটামুটি গুগল ম্যাপের যে আপনার অ্যাক্সেসটা রয়েছে, তো সেটার কিন্তু অ্যাক্সেস এখানে আর কি আছে। তো সেই দিক থেকে বলা যায় যে আপনি যদি একটু বাইরে ঠাইরে যান, যদি আপনার সিমটা ফোনে থাকে, তো আপনি টুকটাক গুগল ম্যাপের ইউজেসটা আর কি এখানে পাবেন। একদম যে ভালো বা একটা হ্যাভি যে একটা স্পিড, তো সেটা পাবেন না, একটু কম পাবেন, বাট আপনি পাবেন। এবং আরেকটা কোশ্চেন ছিল যে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন কিনা। তো আপনি প্লে স্টোরে গেলে আপনি অ্যাক্সেস পাবেন, বাট ডাউনলোড যদি আপনি দেন তো সেটা আপনার পসিবল না। আমি মাল্টিপল টাইম দিয়েছি, মানে আপনি চেক করতে পারবেন আর কি গেম টাইম যে আপনার লোড হওয়ার পরে আপনার আসে ঠিক আছে, বাট আপনি যখন ডাউনলোডে চলে যাবেন করার জন্য, তো আপনার ডাউনলোড হওয়ার পর আপনার স্টক হয়ে যায়। যদি আপনাদের এখানে আমি দেখাই, তো আপনি সেই জিনিসটা লক্ষ্য করতে পারবেন। আমি যদি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করি, অ্যান্ড দেন আমি এটা ইনস্টলে দিই, তো এখানে দেখতে পারবে আপনার ডাউনলোড স্টার্ট হবে এবং ডাউনলোডও হওয়া শুরু হবে। দেন আপনার এটা স্টক হয়ে যাবে। তো এখানে যদি দেখেন 600, 700, 500 করে আপনার আপলোড স্পিড আসতেছে, 1-2% মতো আপনার এটা হবে। দেন আপনার টোটালি আপনার ব্লক হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা, আপনারা কপাল ভালো থাকে এখানে দেখতে পারবেন। তো এখানে যদি দেখেন আপনার এটা ফ্রিজ হতে থাকবে। এখন যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু বন্ধ হয়ে গেছে। 400, 500, 900 এমবিপিএস কেবিপিএস পর্যন্ত গেছিল, এখন দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু ব্লক হয়ে গেছে। মানে আপনার প্লে স্টোরে আপনি অ্যাক্সেস দিচ্ছে, বাট আপনি কোনো কিছু যদি ডাউনলোড স্টার্ট করেন তো সেটা আপনার ডাউনলোড ফুললি হবে না। আপনি কিছুটা মানে 1%, 2%, 6%, 7%, 10% উপরে তো কখনো যাবেই না। মাল্টিপল টাইম চেক করে দেখেছি, তো সেটা পসিবল না। জিনিস আপনাদের না বললেই নয়, তো সেটা হলো আপনার আমার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেটা কিন্তু একটা সার্ভারের সাথে কানেক্ট হয়, দেন আমি অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস পাই। তো সেটা কিন্তু আপনার চলে, তো 100% সবসময় না। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম যখন আমি করতেছি, তো সেটা 100% যাচ্ছে এবং ফেল টু কানেক্ট শো করতেছে। এবং সেকেন্ড টাইম বা মাল্টিপল টাইম যখন ট্রাই করি, মানে 2-1 বার, তখন কিন্তু সেটা আপনার চলা শুরু করে। তো আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ক্যামেরা কিন্তু আপনার লাইভে চলে আসছে, এবং বাকি 3টা কিন্তু আপনার অফ হয়ে গেছে, মানে আপনার কানেকশন ফেল। মানে 2-3 বার ট্রাই করলে আপনার 4টা ক্যামেরায় আপনার তখন আর কি আপনার অ্যাক্সেস পাই, মানে আপনার দেখায় আর কি। তো সেই দিক থেকে বুঝলাম যে যাদের আর কি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো তারা যদি এই প্যাকেজটা কিনে আপনারা টিভিআর বা এক্সবিআরকে আপনার অনলাইনে রাখতে চান, তো রাখতে পারবেন। একদম ভালো বা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন না, বাট যেটুকু পাবেন তো সেটুকু দিয়ে আপনি মোটামুটি আর কি আপনার ক্যামেরার এটা আর কি অ্যাক্সেস পাবেন এবং টুকটাক দেখতে পারবেন। ইম্পর্টেন্ট কনক্লুশন যেটা ছিল, যার জন্য আমার ভিডিওটা নতুন করে আপনার রেকর্ড করে আপলোড করতে হচ্ছে, তো সেটা কি, তো আমি যখন আর কি আপনার এই ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, তখন কিন্তু আমি আর কি ঘরের বাইরে ছিলাম। তো আমি অলমোস্ট কি শহরে ছিলাম, তখন আমি যখন ভিডিওটা রেকর্ড করেছিলাম, তখন আর কি আপনার এয়ারটেলের পারফরমেন্স অনেকটা বেস্ট ছিল, যেটা আপনার ভিডিওতে দেখলেন, ম্যাগের কোনো সমস্যা নেই, এবং স্পিডটাও অনেকটা আর কি আপনার বেস্ট ছিল সব দিক থেকেই। বাট যখন আমি আর কি আপনার ইউজ করার পরে, মানে আপনার টেস্ট করার পরে যখন বাসায় চলে আসলাম, তখন এই জিনিসটা প্রবলেমটা ফেস করতেছি, মানে নেটওয়ার্ক কানেকশনটা স্টেবল না। মানে আপনার সামটাইম আপনার ভালো স্পিড দিচ্ছিল, এবং দেন আপনার টোটালি আপনার বলতে পারেন একদম ডিসগাস্টিং হয়ে যাচ্ছিল, মানে আপনার 2Gতে চলে আসতেছিল বারে। তো আমি সকাল থেকে মাল্টিপল টাইম ট্রাই করার পরও ফিক্স করতে পারিনি, তো অনেকগুলো প্রবলেম ফেস করছি। দেন আমি যখন কাস্টমার কেয়ারে কল দিলাম, তখন তারা বললো যে তাদের নেটওয়ার্কে কোনো সমস্যা নেই, আমার ডিভাইস থেকে প্রবলেম করতেছে। তো সেই জন্য আমি যখন আমার 4G মডেমে আর কি ভালোভাবে অ্যাক্সেস পাচ্ছিলাম না, তখন আমি আমার ফোনে, আপনারা জানেন যেটা স্যামসাং S22 আলট্রা, তো সেটাতে ইউজ করলাম। তো সেটাতে সিমিলার আপনার ডাটা কানেকশন দিলে আপনার 2Gতে বারবার শিফট হয়ে যাচ্ছিল। তো আপনার যে এখানে দেখতে পারবেন সেটা বারবার 2Gতে শিফট হয়ে যাচ্ছিল। তো এটা অনেকটা বলতে পারেন একটা পেইনফুল আপনার অভিজ্ঞতা ছিল। তো যারা আর কি আপনার বলতে পারেন অনেকগুলো মানে টাকা ম্যানেজ করে করতে চাচ্ছেন, বাট আপনার ওখানে এরিয়াতে ভালো নেটওয়ার্ক কভারেজ নেই, বাট আপনি এটা নিতে যাচ্ছেন, তো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট আর কি আপনার হবে না, এটা ওয়ান অফ দ্য ওয়েস্ট আর কি আপনার একটা ডিসিশন হবে। তো বাট আপনারা যদি নিরাবিচ্ছিন্ন প্লাস আপনার সবগুলো অ্যাক্সেস চাচ্ছেন অনেকটা স্মুথ, তো সেই দিক থেকে আপনি বেস্ট হবে আপনি টিটো সিমের প্যাকেজটা নিতে পারেন। তো এই নিয়ে একটা ভিডিও আছে, তো সেটাতে আপনি ম্যাক্সিমাম 10 MBPS পর্যন্ত স্পিড পাবেন, বাট আপনি সবগুলো ইউজ করতে পারবেন, ডাউনলোড হোক আপলোড হোক A to Z। লিটেলি আমি 2 মাস থেকে ইউজ করতেছি, এটা বলা যায় বেস্ট ছিল। বাট আমি এয়ারটেলের কথাটা যদি বলি, তো সেটা ওয়ান অফ দ্য আপনার রং ডিসিশন ছিল আমার, কারণ আমি অলমোস্ট পারচেস করার পরে বুঝলাম যেটা। তো আশা করবো আপনারা
কেনার আগে একটু চেক করে দেখবেন যে আপনার এরিয়াতে নেটওয়ার্ক কভারেজটা ভালো কিনা। মানে আপনার নেটওয়ার্ক কভারেজ মোটামুটি হলে হবে না, মানে একদম আপনার স্ট্রং থাকতে হবে। যদি স্ট্রং থাকে তখন যদি আপনি পারচেস করেন তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে এটা। আপনি বিশেষ করে যদি শহর অঞ্চলে থাকেন বা আপনি সেমি শহর অঞ্চলে আছেন, মানে আপনার এরিয়া থেকে শহরটা অত বেশি দূরে নয়, আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো পাচ্ছেন, তাহলে জন্য আপনার জন্য বেস্ট। বাট আপনি লিটিল আপনার শহর থেকে একটু দূরে রয়েছেন এবং আপনার নেটওয়ার্ক কভারেজ ভালো না, তাহলে অলমোস্ট আপনি এই প্যাকেজটা টোটালি অ্যাভয়েড করেন, সেটা আপনার জন্য বেস্ট হবে।